নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। যখনই কোনো সমস্যায় পড়বেন বা মন খারাপ লাগবে, সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণের বলা গীতার এই দুটি বাণী স্মরণ করুন। মনে শক্তি পাবেন। স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সাহায্যের জন্য পাশে এসে দাঁড়াবেন, কারণ প্রকৃত ভক্তের পাশে শ্রীকৃষ্ণ সর্বদা থাকেন। কি সেই বাণী, যে দুটো বাণী আমাদেরকে সমস্যা থেকে বের হতে সাহায্য করবে, মনোবল বাড়াবে? আসুন আজকের ভিডিওটিতে সেই বাণী দুটি জেনে নিই। ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তুহিন কলকাতার একটি নামী সংস্থায় চাকুরি করে। সেখানেই তার সাক্ষাৎ হয় রিয়া নামের একটি মেয়ের সাথে। মেয়েটিও সেখানে নতুন কাজের সূত্রে জয়েন করে। তুহিন ও রিয়ার বন্ধুত্ব হয়, আর সেই বন্ধুত্ব দিন দিন বেশ গাঢ় হয়। ওরা একে অপরকে ভালোবাসতে শুরু করে। অবশেষে বিবাহও করে নেয়। বেশ সুখেই তাদের দিন কাটছিল। এমত অবস্থায় হঠাৎই তাদের সংস্থা বিরাট বড় লসের সম্মুখীন হয় ও সংস্থাটি বন্ধ হয়ে যায়। তুহিন ও রিয়া কাজ হারিয়ে এক্কেবারে ভেঙে পড়ে, কারণ তারা অন্য রাজ্য এসে বসবাস করছে। সেখানে তাদের কেউ চেনে না। কিভাবে তারা তাদের সংসার চালাবে? সংসারের আর্থিক টানাটানি দেখা দেয়। দুজনে নতুন চাকরির জন্য চেষ্টা করতে থাকে। দিনের পর দিন তারা চাকরির চেষ্টা করে যায়, কিন্তু চাকরি কোনো মতেই জোটাতে পারে না। এরকম মানসিক পরিস্থিতিতে তাদের মধ্যে এক দূরত্ব দেখা দেয়। ভালোবাসাও যেন কমতে থাকে। একে অপরের সাথে কথাটুকুও ভালো করে বলে না। সম্পর্কটা খুবই খারাপ হয়ে যায়। এমন সময় তুহিনের এক বন্ধু তুহিনকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা দেয়। মন ভালো করার জন্য বন্ধুটি তাদেরকে নিয়ে এক্কেবারে বৃন্দাবন চলে যায়। সেখানে গিয়ে মন্দিরে প্রবেশ করে শ্রীকৃষ্ণ ও রাধা বিগ্রহ দেখে তুহিন ও রিয়া মনে এক অনাবিল শান্তি অনুভব করল। মন্দিরের পরিবেশে যে হরে কৃষ্ণ নাম মুখরিত হতে থাকে তা তাদের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে যায়। মন্দির থেকে বাইরে বেরিয়ে তুহিন ও রিয়া একটি গাছের তলায় বসে থাকে চুপ করে, যেন কত কথা তারা ভাবতে থাকে। মুখে হাসিটা খুবই কম ছিল। তাদেরকে এইভাবে বসে থাকতে দেখে এক সাধু তাদের কাছে এগিয়ে আসেন। এসে বলেন, বাবা, এই ঠাকুরের স্থানে এসে সবারই মুখে হাসি থাকে। এই তোমাদের দুজনকে দেখছি, তোমাদের মুখটা বড়ই বিষণ্ণ। কি হয়েছে তোমাদের? কোনো বড় সমস্যা? আমার কাছে বলো। সাধু বাবার এমন কথা শুনে তুহিনের খুব ভালো লাগলো। তুহিন তখন তার সমস্ত সমস্যা সাধু বাবাকে জানায়। সেই সব কথা শুনে সাধু বাবা একটু হেসে তাকে বলে, শ্রীকৃষ্ণের শরণাপন্ন হও, তাহলে দেখবে সমস্ত সমস্যার সমাধান হবে। তিনি গীতায় দুটি শ্লোকের কথা বলেছেন। সেই দুটি শ্লোক যদি তুমি যে কোনো সমস্যায় পড়ে স্মরণ করতে পারো, তাহলে দেখবে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে তোমাকে সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। মনে শক্তি পাবে, আর সেই শক্তি দিয়ে তুমি যে কোনো কাজ করতে পারবে। এমনকি তুমি খুব শীঘ্র আবার চাকরি পাবে। এ কথা শুনে তুহিন বলল, কি সেই শ্লোক? আমাকে বলুন সাধু বাবা। তখন সাধু বাবা বললেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মে বৈশস্যে সত্যান্ত্রে পতি জানে প্রিয় হয়ে সীমে। অর্থাৎ, তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি
যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। আরেকটি শ্লোক হলো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এই শ্লোক দুটি বলার পরে সাধু বাবা তুহিনকে বললেন, এই শ্লোক দুটি তুমি একটু মুখস্থ করে নিয়ে যখনই সমস্যায় পড়বে স্মরণ করবে, আর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শ্রীকৃষ্ণের শরণাগত হবে, সর্বদা তার নাম স্মরণ করবে, তাহলে দেখবে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে। সাধু বাবার কথা মতো এরপর থেকে তুহিন ধীরে ধীরে শ্রীকৃষ্ণের শরণাগত হয় ও এই শ্লোক দুটি প্রতিদিন মনে মনে বলতে থাকে। এভাবে কিছুদিন চলার পর তুহিন মনে মনে অনেক শক্তি পায়। সেই মনের শক্তির জোরেই তুহিন আবার একটা নতুন চাকরি পায়। তুহিন ও রিয়া তাদের ভালোবাসা যেটা ভাঙতে বসেছিল, সংসারের অভাব অনটন দিন দিন বাড়ছিল, সেই সব কিছু আস্তে আস্তে দূর হতে থাকে। দুজনের সম্পর্ক এখন অনেক ভালো, দুজনে অনেক আনন্দে মিলে মিশে দিন কাটাচ্ছে। তুহিন বুঝতে পারে তার এই পরিবর্তন সব কিছু হয়েছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্য। সে যেন এখন সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারে। এখন রিয়াও ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছে। সে এখন সমাজে অনেক সেবামূলক কাজ করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণকেই একমাত্র জীবনের প্রগতির ভিত্তি মনে করে তুহিন ও রিয়া তাদের পথ চলতে থাকে, আর সর্বদা মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে থাকে। বন্ধুরা, তুহিন ও রিয়ার জীবনটা কত সুন্দর হয়ে গেল। তাহলে আমরাও যদি সকলে যে কোনো সমস্যায় পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করি, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী দুটি স্মরণ করি, তাহলে হয়তো আমাদের জীবনও সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে সুখের হয়ে উঠবে। বন্ধুরা, গীতার এই সংস্কৃত শ্লোকটি যদি মনে রাখতে অসুবিধা হয়, তাহলে বঙ্গানুবাদটি মনে রাখলে সেই একই ফল লাভ হবে। বন্ধুরা, আসুন এবার জেনে নিই কিছু অনুপ্রেরণামূলক উক্তি। রাতারাতি সাফল্য অর্জনের জন্য বছরের পর বছর গভীর রাত পর্যন্ত পরিশ্রম করতে হয়। আইসক্রিম ও মোমবাতির মতো হও, গলে যাওয়ার আগে তোমার জীবন উপভোগ করো এবং গলে যাওয়ার আগে অন্যদেরকে আলো দাও। আমাদের কি করতে হবে তা কেউ বলতে পারবে না, কিন্তু ভালো পরামর্শ আমাদের বৃদ্ধিতে ব্যাপক সাহায্য করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। সকলে ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।